দৃশ্যমান উপলব্ধিতে ধারণ করতে না পারলে ভাষা দিয়ে খুব একটা কুল কিনারা পাওয়া যায় না, সম্ভব না। তারপরও ভাষা দিয়ে অনেক কিছুটা ধারণা করা সম্ভব। কোরআনুল কারীমে নফসের 3টা পর্যায় আছে, 3টা ভাগ আছে, 3টা ক্লাসিফিকেশন আছে। এই নফসের বাংলা অর্থ হচ্ছে চিত্ত প্রবৃত্তির সমস্ত ইচ্ছা শক্তি, বা বাংলায় বলে জীবাত্মা বা প্রাণ। এটা এক ধরনের শক্তি। এটা এই দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কণিকায় কণিকায়, অণুতে পরমাণুতে গিট দিয়ে জুড়ে দেওয়া হয়েছে। একে এখান থেকে পৃথক করা যাচ্ছে না। দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের অণু পরমাণুকে ঘিরে এই নফসকে জুড়ে দেওয়া হয়েছে। এই অনুভূতিকে, এই চিত্ত প্রবৃত্তির অনুভূতিকে জুড়িয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা অণুতে অণুতে, পরমাণু পরমাণুতে, দেহের অঙ্গ প্রত্যঙ্গে। তার মানে এই দেহ খাঁচার মধ্যে শক্তি, যে শক্তিটা, ওটাকে বলে প্রাণ বা প্রাণ শক্তি বা নফস, যেটা শোনে, যেটা টেস্ট করে, যেটা গন্ধ নেয়, স্বাদ নেয়, স্পর্শ নেয়, যেটা দেখে বা দৃষ্টিশক্তি সম্পন্ন, এই সমস্ত এই সফটওয়্যার নামক শক্তিটাই এই সমস্ত কিছু চালিকা শক্তি, যা দেহের উপর ভর করে সে টেস্ট নেয়। এখন আমার কাছে মনে হচ্ছে যে এই হাত, এটা একটা অঙ্গ, এটা হাত। এই হাতটাকে যদি আপনি কেটে, ধরেন কথা বাম হাতটা আমি আমার হাত থেকে কেটে, আমার এই পুরো বডি থেকে, পুরো অঙ্গ থেকে এই বাম হাতটা কেটে ওখানে ফালাই দিলাম, তো কাটার সময় কিন্তু ব্যথা লাগবে, কিন্তু যখন কেটে ওখানে পড়ে গেল, এবার আপনি ওটারে দাও বটি ছন্তা দিয়ে কুটি কুটি করে কাটতে থাকেন, এবার আর ব্যথা লাগবে না। কেন? কারণ আমার প্রাণ শক্তি থেকে ওই হাত বিচ্ছিন্ন। আমার গিরায় গিরায় যে বডি, আমার বডির গিরায় গিরায় যে প্রাণ শক্তি ছিল, ওর মধ্যে এখন আর প্রাণ শক্তি নাই। প্রাণ শক্তি থেকে দেহ আলাদা, তাই দেহের নিজস্ব কোনো অনুভূতি শক্তি নাই। এই কারণে দেহ তৌহিদে বাস করে। যাহার নিজস্বতা বোধ বলতে কিছু নাই, তাহাই তৌহিদে বাস করে। তাহলে দেহ মূলতই তৌহিদে বাস করে, বুঝতেই পারলাম। হাত কেটে গেলে কাটা হাত ব্যথা পাচ্ছে না। তো তৌহিদে যেটা বাস করে না, বা এক একক ইচ্ছা শক্তির বদল ভেতর যিনি বাস করেন না, তিনি হচ্ছেন ওই ইচ্ছা শক্তি এবং চিত্ত প্রবৃত্তির প্রাণ শক্তিটুকু, যাহা চিন্তা করতে সক্ষম, যাহা ফিল করতে সক্ষম, যাহা উপলব্ধি করতে সক্ষম। ওই সত্তাটা, ওই শক্তিটাকে বলা হয় নফস, আর উহাই নিরাকার। সবচেয়ে আশ্চর্যজনক ভাবে যদি এগুলো ফিল করা যায়, কারণ সাধকই ফিল করে, তখন বাবা জাহাঙ্গীর বলেছেন যে এতকাল জেনে এসেছি, সবাই আমাদেরকে শিখিয়েছে, পড়িয়েছে, শুনিয়েছে, আল্লাহ পাক নিরাকার। এখন প্রকারান্তরে তাকিয়ে দেখি, হায় 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 হায়, স্বয়ং আমিও যে নিরাকার। তাহলে এই প্রাণ শক্তির মধ্যে সমস্ত রহস্যটি লুকিয়ে আছে। সুফি সাধকেরা বা নূর মোহাম্মদ মুস্তফার আশেকেরা, যে সুফি সাধক বললে এই গোষ্ঠীটাকে মেইন স্ট্রিমের ইসলাম থেকে অনেকে দূরে সরিয়ে দিতে চায়। ইসলামের যে মূল স্রোতধারা, এখান থেকে সুফি বললে একটু দূরে সরিয়ে দিতে চায়। তা আমি সুফি সাধক বলবো না, আমি বলবো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকারের অনুসারীরা, নূর মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকারের অনুসারী এবং আশিকরা ধ্যান সাধনা বা দায়মি সালাতের মাধ্যমে এই প্রাণ শক্তি বা এই নফসকে যথেষ্ট পরিমাণে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করে, যাতে এই প্রাণ শক্তির মধ্যে কোনো কলুষিত চিন্তা আর না থাকে। এই কলুষিত চিন্তার আরেকটি নাম, আমি বাংলায় বললাম কলুষিত চিন্তা, এর অনেকগুলো নাম আছে, শত শত নাম থাকতে পারে বিভিন্ন ভাষায়,
কিন্তু কোরআন এই কোন